কলেজের প্রথম দিনে রাজু খুব উত্তেজিত ছিল। নতুন কলেজ, নতুন বন্ধু, নতুন পরিবেশ। কিন্তু কলেজের পুরনো ছাত্ররা তাকে একটা জিনিস সম্পর্কে বারবার সতর্ক করে দিচ্ছিল। পুরনো হলে যেও না, বিশেষ করে রাতে নয়। রাজু কখনোই এইসব কথা বিশ্বাস করত না। সে ভাবত, এই গল্পগুলো আমাদের ভয় দেখানোর জন্য বানানো হবে। সন্ধ্যায় যখন সবাই হোস্টেলের ঘরে ছিল, রাজু চুপচাপ বেরিয়ে এসে পুরনো হলের দিকে এগিয়ে গেল। হলটি সম্পূর্ণ জনশূন্য ছিল। মাকড়সার জাল, ভাঙা জানালা এবং সামান্য দুর্গন্ধ। তবুও রাজু ভেতরে চলে গেল। ভেতরে পৌঁছানোর সাথে সাথেই ঠান্ডা বাতাসের এক ঝলক তার মুখে পড়ল। হঠাৎ বাল্বটি ঝিকিমিকি করে নিভে গেল। এখন রাজুর মোবাইলের টর্চ লাইট ছিল। সে চারপাশে তাকাল। দেয়ালে কিছু ছেঁড়া পোস্টার ছিল, যাতে ছাত্রদের পুরনো ছবি ছিল। কিন্তু তার চোখ একটি ছবিতে আটকে গেল। ছবিতে নিজেকে দেখে সে হতবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা আমি? কিন্তু এই ছবিটি ১৯৯৭ সালের। আমার তখনও জন্ম হয়নি। হঠাৎ পেছন থেকে একটা মৃদু ফিসফিস শব্দ শোনা গেল। রাজু। সে ঘুরে দেখল কেউ নেই। তারপর কেউ তার কাঁধ স্পর্শ করল। ভয়ে সে কাঁপতে কাঁপতে বলল। ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই সে দেখতে পেল কলেজের পোশাক পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ সম্পূর্ণ সাদা আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। তুমি এসেছ? আমি ২৭ বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাজু চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু মনে হচ্ছিল যেন তার পা জমে গেছে। মেয়েটি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে বলল, যখন তুমি তোমার আগের জন্মে মারা গিয়েছিলে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি ফিরে আসবে। রাজু জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে কলেজের প্রহরী তাকে অচেতন অবস্থায় দেখতে পেল, একই হলঘরে, একই দেয়ালের নিচে। এবং অদ্ভুত ব্যাপার হল, দেয়ালে এখন একটা নতুন ছবি যুক্ত করা হয়েছে, এবং এটি ছিল রাজুর ছবি। নৈতিকতা। কিছু দরজা আছে যা কখনোই খোলা উচিত নয়, বিশেষ করে যখন সেগুলি বারবার বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে।